দাঙ্গার উস্কানি, দাতা টিএমসি। রেড রোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর করা বক্তব্য নিয়ে তিনি আরো বলেন, মোথাবাড়ির যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিনের এক আত্মীয়কে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বলাই যায় দাঙ্গা টিএমসি করে, মুসলিমদের উস্কানি দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আমি এই প্রশ্নটাই করবো, মোথাবাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে, যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে, হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে, রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রীরামকে সেটা বলা হয়েছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই, যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক দল? আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধাচ্ছে বিভিন্ন জায়গায়, মুসলিমদেরকে উস্কানি দিয়ে তারা এই কাজ করাচ্ছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম, আমরা পুরোটাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ, ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের তোষণ করে, যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন। মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয়, মুসলিমদের তোষণ করেন। যেদিন হিন্দুরা 100% পোলারাইজেশন হবে, দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন করবে। হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা উচিত। এর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রামনবমীর মিছিল ও রাম পুজো নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের করা ভিন্ন দুটি বক্তব্য নিয়ে কড়া মন্তব্য করেন। এছাড়াও অতীন ঘোষকে নগরপাল না কোন হরিদাস পাল বলে কটাক্ষ সুরে সুকান্ত মজুমদার বলেন, আজকাল তো আবার ইফতারের যোগ দেন, সুতরাং ওনার কাছ থেকে হিন্দুদের পুজো নিয়ে কিছু শুনতে চাই না। হিন্দুরা জানে কিভাবে তাদের ধর্ম পালন করতে হয়। সে তো হিন্দু সমাজের তরফ থেকে রামনবমী বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হয়। সেখানে যদি কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করার, ভালো কথা তো সেটা। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন সবাইকে, ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আসে, মাথায় একদম গেরুয়া ফেটি বেঁধে। দেখুন অতীন ঘোষ সাহেব কতটা হিন্দু ধর্ম জানেন আমি তো জানি না, এখন তো উনি আবার ঈদের সেহরিও খাচ্ছেন, তো তাতে কতটা হিন্দুত্ব উনি আছেন কি জানেন না। ভগবান রামচন্দ্র কি, বিজেপি রামনবমী কোথাও করে না, সেটা হিন্দুরা জানে। হিন্দুরা যেভাবে রামকে পুজো করতে চায় সেইভাবেই করবে। অতীন ঘোষ কে তুমি বাবা? কোন তুমি নগরপাল? কোন তুমি হরিদাস পাল? তুমি ঠিক করে দেবে ভগবতীর পুজো হবে না ইয়ের পুজো হবে? হিন্দুরা ঠিক করবে কার পুজো করবে। এটাই তো হিন্দু ধর্মের ফ্লেক্সিবিলিটি, এটাই হিন্দু ধর্মের উদারতা, যে কার পুজো করবে। হিন্দুরা পাথরেরও পুজো করে, গাছেরও পুজো করে, সূর্যেরও পুজো করে, আবার রামেরও পুজো করে, ভগবতীরও পুজো করে। এটা বোঝার জন্য ওনাকে হিন্দু ধর্ম সম্পর্কে অনেক পড়াশোনা করতে হবে, যেটা ওনার নেই। এছাড়াও দিলীপ ঘোষের মন্তব্য, রামনবমী কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা একটি ধর্মীয় অনুষ্ঠান। রামনবমীর মিছিলে সুরক্ষার স্বার্থে অস্ত্র হাতে বেরোবো। এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আমরাও আগে বলেছি যে ভারতীয় জনতা পার্টি কোথাও রামনবমী করে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব বা কর্মী যারা আছে তারা হিন্দু হিসেবে বা এই সমাজের লোক হিসেবে রামনবমীতে অংশগ্রহণ করে। তো ধর্ম রক্ষার জন্য সেটা করা উচিত, সবাই করবে, সেখানে অসুবিধা কি আছে। রেড রোডে এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের একসুরে আক্রমণ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, বাঁশ ঝাড়ে আলাদা বাঁশ হয় না, হিন্দুদের বিরোধিতা করাই ওদের কাজ, সেটা করে ওরা আনন্দ পায়, নতুন কিছু নয়, হিন্দুদের বোকা বানানোর চেষ্টা, হিন্দুদের বোকা বানিয়ে যতদিন থাকা যায়। এদের লক্ষ্য ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা। হিন্দু ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ পান এবং সেই আনন্দ উনি উপভোগ করেন, এবং তার মুসলিম যারা ভোট ব্যাংক তারা উপভোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে গালিগালাজ করলে পরে। সেটাই চলছে, তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংকটাকে এক জায়গায় রাখা, পোলারাইজেশন করে রাখা, যাতে কংগ্রেস সিপিএম যদি বাই চান্স ভোট পেয়ে যায় মমতার আসন টলবে। এটা পলিটিক্যাল, এবং উনি ঠিকই বলেছেন, পলিটিক্যাল পার্টি দাঙ্গা করায় এবং সেটা তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায় করায় দাঙ্গা পুরোটা। হিন্দুদের বিরোধিতা করা ওদের কাজ, হিন্দু বিরোধিতা করে ওরা আনন্দ পায়, এ তো নতুন কিছু নয়। জিন বাঁশের ঝাড়ের থেকে তো বাঁশ তো আর আলাদা হয় না, জিন তো আলাদা হতে পারে না, একই জিন।
এদের লক্ষ্য হচ্ছে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা, যেভাবে হোক মুখে হিন্দুদেরকে বোকা বানানোর জন্য চেষ্টা। সেই বোকা বানিয়ে যতদিন বোকা বানিয়ে কাজ করবে যাবে ততদিন হিন্দুরা আস্তে আস্তে মার খেতে খেতে মুর্শিদাবাদে মার খাচ্ছে, মালদায় মার খাচ্ছে, হিন্দুরা প্রত্যুত্তর দিতে শুরু করবে এরপরে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।